উপস্থিত আছে শ্রী শম্ভু কুণ্ডু, হিন্দু ধর্মের প্রচারক ও সংগঠক। ওনাকে আমি ধর্ম সম্বন্ধে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। শোভনদা চিন্তন তদিয়ায় ভাত ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মুরমহে হরি ওম হরি ওম হরি ওম। নমস্কার। হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দু হিন্দু ভাই ভাই জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম ভারত মাতা কি জয় ভারত মাতা কি ভারত মাতা কি। উপস্থিত সন্ত মহাত্মাদের চরণে আমার ধন্যবাদ প্রণাম। আগত সকল সনাতনীদের আমার জল নেয় না ভালোবাসা। জল এনে রেখেছি জল কোথায় আর জল করো ভিতরে আমরা এখানে এসেছি প্রতিবাদ সভায়। আমাদের মনে রাখতে হবে আজ বাংলাদেশের যে ভাষা, বাংলাদেশের যিনি প্রধান আছেন তার যে ভাষা, ওখানে জল রাখা আছে আমাদের পশ্চিমবঙ্গের যে সুকুমণি আছেন তারও একই ভাষা। কুকুমনির ভাষা কি? একটাই ভাষা, শুধু হিন্দু বিদ্রোহ। আমরা হিন্দুস্তানে আছি, কিন্তু আমরা থেকেও সনাতনীরা আমাদের বিষ্ণু পুরাণগুলি ভগবান রামচন্দ্র এবং শ্রীকৃষ্ণ, আমরা এই হিন্দুরা, আমরা সনাতনীরা এদের কাছ থেকে শিক্ষা নিয়েছি। আমরা না নিয়েছি শাস্ত্র থেকে শিক্ষা, না নিয়েছি ইতিহাস থেকে শিক্ষা। তার ফলস্বরূপ একদল আমাদের 700 বছর ধরে জুতো পেটা করেছে, আর একদল 200 বছর ধরে চাপ দিয়েছে। দুর্ভাগ্য বাঙালি হিন্দু। শ্রীরামচন্দ্র আমরা জানি তার জন্ম বৃত্তান্ত বিশ্বামিত্র মুনি এসেছেন, বলছেন আমি এই দুই বালককে নিয়ে যাবো। দশরথ বলছেন ওরা খুবই ছোট, আমি নিজে যাবো সৈন্য সামন্ত নিয়ে, 4 লাখ করবো। বিশ্বামিত্র মুনি বলছেন না, আমি এই দুই বালককে নিয়ে যাবো। রামচন্দ্র যাচ্ছেন, বড় খুশি আসছেন বর্জন করতে করতে। বিশ্বামিত্র মুনি বলছেন রামচন্দ্র বলছেন নারী জাতি আমার মা, কেমন আমি ওইদিকে চলে যাবে নারী হোক বৃদ্ধ হোক ব্রাহ্মণ হোক অনাথ হোক, সে যদি অবতাই হয় নির্বিচারে হত্যা করার নিয়ম দেওয়া আছে শাস্ত্রে। দুর্ভাগ্য বাঙালি বাবা পিছনে ছিল। কাছ থেকে কোনো শিক্ষা গ্রহণ করলাম হ্যাঁ, না। কটা বাজে কটা? আমরা জানি
শ্রীরামচন্দ্র 4টে বাজে। এই 4:30 পরেই। হ্যাঁ। সেখানে 108টা ও শনিবার দিয়েছে না? আরে ওটা ভুল হয়ে গেছে, রবিবার দিন তো শনিবার হয়ে গেছে। বিছাপানো হচ্ছে আর কাটা ছুটি হয় এই আমি দেখছি না 25 তারিখ ওই তারিখটা খেয়াল করতে হবে। এমন সময় তিনি নিজের চোখ উড়ে দেওয়ার সংকল্প গ্রহণ করছেন। অবশেষে উনি মহামায়ার আশীর্বাদ পেলেন এবং সীতা দেবীকে উদ্ধার করলেন। এই আমরা জানি খাও না। শ্রীরামচন্দ্র তো ভগবান ছিলেন, তিনি তো মন্ত্র দিয়েই রাবণকে ধ্বংস করে দিতে পারতেন। মাছ ভাত খায় না, ভাত ভাত খায় না, রাম ঘিড়ি 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 তো রাবণ ধ্বংস হয়ে যেত। আমরা জানি রামচন্দ্র সেটা করলেন না। রামচন্দ্র কি করলেন? হনুমান জামুয়ার এবং বনের ছোট্ট কাঠবিড়ালিটাকেও নিয়ে উনি একের পর এক বাণ হেনে রাবণকে সবংশে হত্যা করলেন। দুর্ভাগ্য বাঙালি হিন্দু জাতি, আমরা রামচন্দ্রের কাছ থেকে কোনো শিক্ষা গ্রহণ করলাম না। আমরা যদি একটা করে বাচ্চা শ্রীকৃষ্ণের কথা আলোচনা করি, পাঠাবে না। আমরা দেখব মায়াকে ডিস্টার্ব ওই বৃন্দাবন থেকে শ্রীকৃষ্ণ মথুরা দিকে আসছে। আর আমরা যদি শ্রীকৃষ্ণের আলোচনা করি, আমরা দেখব এই আমাদের বাড়িতে বাড়িতে মন্দিরের মধ্যে যেসব আলোচনা হয়, যারা ভগবত পাঠ করেন আর যারা কীর্তন করেন, তারা এমন ভাবে কীর্তন করেন শ্রীকৃষ্ণ সারা জীবন ধরে মেয়েদের পিছনে ঘুরঘুর করেছে। ওই তাদেরকে বললেন যে বংশবন্ধের করুন, তাদেরকে বলবেন বাগাসুর করুন, তারা করবেন না। তারা করবেন নৌকাবিলাস, চুল ধরে টানাটানি আর প্রেম লীলা। শ্রীকৃষ্ণ এমন বৃন্দাবনের মধ্যে দিতে আসছেন, তখন প্রথমেই বলা দিল এক বিশাল হাতি, নাম হাতি, বাংলা হাতি। সেই বাংলা হাতিতে একজন 8 বছর বয়স, আরেকটা 10 বছর বয়স বালক। সেই বালক 2 ভাগ করে 3 ভাগ করে 3 মাইল ছুটে ফেলেছে। শ্রীকৃষ্ণ গিয়ে করেছেন, এবার এলো জানু বলে বিশাল দৈত্য। জানু বলছে, এ ভাই কোথা কোথায় যাবে, কোথায় থেকে এসেছো? আমরা কি লোক ভালো, আমরা বাজারে কেন কিনতে দেখি, আমরা ভালো করতে যাই। ও ভালো করছে রাস্তাতে বললেন সেই ভালো চপটা খাবো থপ্পড় মেরে সেই দৈত্যকে পিটিয়ে ভাষাই করে তারপরে কংসের কারাগারে গিয়ে আমরা সবাই জানি সেই ইতিহাস। অর্জুন ওই কুরুক্ষেত্রের সমরাঙ্গনে অর্জুন বলছেন যুদ্ধ করবেন না। তার শালা সম্বন্ধী আত্মীয় স্বজন এদের বিরুদ্ধে তিনি যুদ্ধ করবেন না। তার হাত কাঁপছে, তার পা কাঁপছে, ধনুর্বাণ হাত থেকে পড়ে যাচ্ছে। এমত অবস্থায় তিনি বলছেন, আমি ভিক্ষান্ন ভোজন করব, আমি গৈরিক কাপড় পরব, আমি বনগমন করব। এই আমরা যারা উপস্থিত আছি, এই কথা শুনে আমরা কি বলবো? আমরা সেকুলার, আমরা বলবো সাবাস অর্জুন, তোমার মতন প্রগতিশীল, তোমার মতন সাম্যবাদী, তোমার মতন ভাতৃপ্রেম দুনিয়ায় আর কেউ নেই। তুমি ওঠো, গৈরিক বসন পড়ো, খোলকত্তল নাও আর মানুষের ঘুমের ব্যাঘাত করো। কিন্তু স্বয়ং এসে দাঁড়ালেন আমার ভগবান শ্রীকৃষ্ণ। তিনি বললেন, অর্জুন তুমি ন্যাকামি করো না, তুমি ভণ্ডামি করো না। সমাজ যাবৎকাল ধরে প্রতিজ্ঞা গ্রহণ করেছিলে ভারতবর্ষকে অখণ্ড ভারতবর্ষ রচনা করবে, আর এখন বলছো তুমি ভণ্ডামি, এখন বলছো তুমি যুদ্ধ করবে না।
ভগবান বললেন ওই শ্রীমদ্ ভগবদ্ গীতায় কুরুক্ষেত্রের সংগ্রাঙ্গনে ভগবান বলছেন ওঠো, ধনুর্বাণ ধরো, নিজ জাতিকে রক্ষা করো, নিজ রাজ্যকে রক্ষা করো। আর তার জন্য যদি ছল বল কৌশল যদি নিতে হয় তার নিদান দেওয়া আছে শাস্ত্রে। আমরা জানি, সবাই জানি, এখানে যারা বসে আছি আমরা জানি একবারই খালি মিথ্যে কথা বলা হয়েছিল শ্রীমদ্ ভগবদ্ গীতায়। ভুল কথা, 5 জায়গায় মিথ্যে কথা বলা হয়েছে। অশ্বত্থমা হত ইতি গজ, এই একটা লাইনে আমরা জানি যেখানে ভুল কথা বলা হয়েছে। ওই দুর্যোধনকে মারার সময়, ছদ্মবেশ ধারণ করার সময়, জয়দ্রথকে মারার সময়, আর 5 জায়গায় মিথ্যে কথা বলা হয়েছে। তাই ভগবান বলছেন যে যদি ধর্ম রক্ষা করতে গেলে যদি মিথ্যার আশ্রয় নিতে হয় তা আমাদের নিতে হবে। যার জন্যে ওই শ্রীমদ্ ভগবদ্ গীতায় অর্জুনকে শ্রীকৃষ্ণ বলছেন ধর্ম রক্ষার জন্যে, নিজেকে রক্ষার জন্যে, পরিবারকে রক্ষার জন্যে, সমাজকে রক্ষার জন্যে, রাষ্ট্রকে রক্ষার জন্যে যদি ধর্মে নিদান নিতে হয়, যদি ধর্মে মিথ্যার আশ্রয় নিতে হয়, সেও আমাদের নিদান